ছোটবেলা থেকেই মেয়েটির এক অদ্ভুত ক্ষমতা ছিল। কেউ তাকে কোনো মিথ্যে কথা বললে সেটা সাথে সাথেই সত্যি হয়ে যেত। তার পালক বাবা চেয়েছিলেন মেয়েটির মুরগির ঠ্যাংটা নিজের ছেলের পাতে তুলে দিতে। তিনি ইচ্ছে করেই মিথ্যে বললেন ছোট ভাইটা মাংস না খেলে বোকা হয়ে যাবে। পরের মুহূর্তেই ছেলেটা ধপাস করে মাটিতে পড়ে গেল। চোখ খোলার পর দেখা গেল সে সত্যিই বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছে। কয়েক বছর পর সেই বুদ্ধি প্রতিবন্ধী ভাইটা গ্রামের সব ফসল জ্বালিয়ে দিল। পালক বাবা তখন সব দোষ মেয়েটার ঘাড়ে চাপালেন। তিনি লোকজনদের সামনে বুক ফুলিয়ে মিথ্যে বললেন। অন্ধ হয়ে গেলেও তিনি কাউকে ভুল চিনবেন না। কিন্তু কথা শেষ হতে না হতেই তিনি সত্যি সত্যি অন্ধ হয়ে গেলেন। বড় হওয়ার পর মেয়েটিকে তার আসল বাবা মা খুঁজে পেলেন, যারা কিনা এলাকার সবচেয়ে ধনী পরিবার। মা তাকে বাড়িতে ফিরিয়ে আনলেন। পালক বোন ভয় পেল মেয়েটি ফিরে আসায় তাকে হয়তো বাড়ি থেকে বের করে দেওয়া হবে। তাই সে মাকে কাঁদতে কাঁদতে অনুরোধ করলো তাকে যেন ছেড়ে না দেওয়া হয়। মা তড়িঘড়ি করে পালক বোনকে সান্ত্বনা দিলেন। এসব দেখে মেয়েটি জিজ্ঞেস করলো তার ঘর কোথায়, কিন্তু তাকে জানানো হলো তার জন্য কোনো ঘর তৈরিই করা হয়নি। পালক বোন দয়া দেখানোর ভান করে নিজের ঘরটা তাকে ছেড়ে দিতে চাইল। মেয়েটি সাথে সাথে রাজি হয়ে গেল। বাড়ির সবাই বলতে লাগলো পালক বোন ছোটবেলা থেকেই খুব অসুস্থ, তাই বাড়ির সবচেয়ে ভালো ঘরটাতেই তার থাকা দরকার। মেয়েটি পুরো পরিবারের সব মিথ্যে ফাঁস করে দিল। পালক বোন তখন করুণা পাওয়ার জন্য অভিনয় করে বলল সে বাড়ি ছেড়ে চলে যাবে। মা মেয়েটিকে বললেন বড় বোনের উচিত ছোট বোনকে জায়গা ছেড়ে দেওয়া, আর মিথ্যে করে বললেন ডাক্তার নাকি বলেছে পালক বোনকে কষ্ট দিলে সে রক্ত বমি করবে। পরের মুহূর্তেই মেয়েটির ক্ষমতার জেরে পালক বোন সত্যি সত্যি রক্ত বমি করতে শুরু করলো। বাড়ির সবাই তাকে হাসপাতালে নিয়ে গেল। মেয়েটি চাকরদের বলল পালক বোনের ঘরটা তার জন্য তৈরি করতে। এরপর সে হাসপাতালে গেল। সেখানে গিয়ে দেখলো তার আসল বাবা মাও পালক বোনকেই বেশি আদর করেন। তাকে খুশি করতে বাবা ঘোষণা করলেন তিনি তাকে কোম্পানির 10% শেয়ার লিখে দেবেন। এটা শুনে মেয়েটি তাদের আর আপন ভাবল না, বরং সেও করুণার অভিনয় করে বলল বাইরে সে কত কষ্ট করেছে, আর বাড়িতে ফিরে তার অবস্থা পালক বোনের চেয়েও খারাপ। বাবা মা উপায় না দেখে মিথ্যে বললেন ভবিষ্যতে মেয়েটি কোম্পানির অর্ধেক শেয়ার পাবে। তারা ঘুণাক্ষরেও ভাবেননি যে এই মিথ্যে বলার মাসুল তাদের দিতে হবে, কারণ পরের দিনই কোম্পানির অর্ধেক শেয়ার রহস্যজনকভাবে মেয়েটির নামে চলে এলো, আর সব কাগজও ছিল একদম আইনত বৈধ। মেয়েটি মুহূর্তের মধ্যে কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হয়ে গেল। বাবা আসলে শেয়ারগুলো দিতে চাননি, তাই তিনি দাবি করলেন সেগুলো যেন সাথে সাথে ফেরত দেওয়া হয়, কিন্তু মেয়েটি সাফ জানিয়ে দিল এখন থেকে বাড়ির সব সিদ্ধান্ত তারই। বাবা শেয়ারগুলো ছাড়তে রাজি ছিলেন না। পরের দিন শেয়ার হোল্ডারদের মিটিংয়ে তিনি একটা জাল রিপোর্ট পেশ করলেন। সেখানে দেখানো হলো পালক বোনও নাকি তার নিজের মেয়ে, তাই শেয়ারগুলো নতুন করে ভাগ করা দরকার। মেয়েটি প্রস্তাব দিল আরেকবার ডিএনএ টেস্ট করার। বাবা রাজি হলেন, কারণ পালক বোন আসলে তার বাইরের এক সম্পর্কের সন্তান। টেস্টের রেজাল্ট আসার পর মেয়েটি তার মায়ের কাছে গেল। সে জানতে পারল পালক বোন তার বাবার সন্তান হলেও মায়ের নিজের মেয়ে নয়। তখনই মা বুঝতে পারলেন তার স্বামী তাকে ধোঁকা দিয়েছে।